ওরে যার হারাইছে মা জননী রে সে জানে তার জ্বালা আল্লাহ 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 গো ওরে যার হারাইছি প্রাণের বাবা গো আরে সে জানে তার বেতা প্রাণের আল্লাহ 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 গোরে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কবে আসবে বাসা ফিরিয়া আল্লাহু আকবার ওরে কে ডাকবে আর জাদু বলি মাই যদি মর যাই গো চলে মায়ের হায়াত দাও বাড়াইয়া সাই রাব্বানা মায়ের হায়াত দাও বাড়াইয়া শোকেরা সাই হইলাম প্রবাসী মাগো শোক তো আমার সয় না তোমায় সারা থাকি কি কইরা বলেন শোকের আশায় হইলাম প্রবাসী সবাই আমার সাথে সাথে বাবা সুন্দর করে মহব্বতে কোন শোকের আশায় হইলাম প্রবাসী মাগো শোক তো আমার সয় না ও আমি থাকি কেমন কইরা আর কত মানুষ আইল গেল ও মা তোমারে দেখি না তোমায় সারা থাকি কি কইরা আমার নবী বলে বাবা আমার যেমন কাবাগর বাবা আমার যেমন কাবাগর ও সে মায়া আমার মদিনা ও আমি তাকে কেমন কইরা বন্ধু মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না মা যেন ও শব্দটা না করে বাবারে বিল্ডিং বাড়ি বানাইছো ভালো কথা মা বাপটারে লয়া খায় ওরে বাবা ও যুবক ভাই মা বাপরে আলাদা কইরা দিস না রে যে মা 10 মাস 2 দিন তোমারে এই পেটটার ভিতরে ছোট পেটটার ভিতরে ডান দিকে করট দিতে পারে না বাম দিকে করট দিতে পারে না ওই মাটারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে নি ওয়াজ করনি পাগল ছিল আরে নবীর প্রেমে দাঁত ভাঙ গিল গো ঠিক না আরে পাগলা চল্লা গেছে দুনিয়া সাইরা কিন্তু পাগলার প্রেম তো মরে না প্রেম তো আইয়ুব নবী সইলা গেছে আরে প্রেম তার রয়া তাহলে বুঝতেছেন ওয়াজ আরে তারে 18 সাল কি রাই খাইলো বিবি তারে বলে না প্রেম তো
যাইবা তো যাইবা ঠিক আছে রে বাবা, কিন্তু কয়া দিয়া যাও তোমার আব্বার নাম কি তারে, তোমার আম্মার নাম কি তারে। তোমারে আমার বড় ভাল লাগছে, তুমি যে আমার মা কয়া ডাক দিছো আমার বড় ভাল লাগছে রে বাবা। আমারে তোমার এমন তোমারে আমার এমন ভালো লাগছে, পরিচয়টা দিয়া যাও। মধ্যে মধ্যে তোমারে গিয়া দেখা আইমু ফেস্টা লাগছে না কমছে। এবার মহিলা যখন কইছে পরিচয়টা দিয়া যাও মধ্যে মধ্যে তোমারে, নবী কই পরিচয় না দিয়ে ওই যে অবস্থা দিলে উপায় নাই। আমার নবী ডাক দিয়া কয় আম্মা পরিচয় দিতাম না, পরিচয় আম্মা গো আপনি বৃদ্ধা মানুষ, আমার বড় ভালো লাগছে, মায়া কইরা কাটটি লাগায় দিছি, দয়া কইরা আমারে আপনি অনুরোধ কইরেন না, পরিচয় দিতে পারবো না, বিদায় দেন আমি চল্লা যাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভিডিও বিদায় দেন না, নবীও যাইতে হঠাৎ করে একটু পরে আমার নবী দেখতাছে ওই মহিলাটা বারবার যখন বলতাছে পরিচয় দিয়া যাও বাবা, আমি তোমার মধ্যে মধ্যে দিকে তোমার আচরণটা বড় ভালো লাগছে, তোমার চেহারাটা বড় ভালো লাগছে, তোমার বাবরি চুলগুলো আমার বড় ভালো লাগছে, তোমার দেখলে আমি সন্তানের একটা আফসোস মিটব। মারহাবা। এখন এই কথা যখন বলছে তোমারে দেখলে আমার সন্তানের আফসোসটা দূর হবে, এবার আমার নবী মহিলার দিকে তাকায়া চোখের পানি বহাইয়া কান্দাছে রে। নাজিরপুরের বন্ধু বলবেন হুজুর আমার নবী এখানে কান্দে কেন, কান্দার কারণ কি? বাবার আমার নবী কানতে কানতে বুকটা বাসায় দিছে। মহিলা ডাক দিয়া কই বাবা ও প্রাণের বাবা, তুমি পরিচয় দিলে দিবা, না দিলে নাই, তোমার আমি জোর করি না বাবা, কিন্তু কান্দিস না রে। কোন মার সামনে যদি কোনো সন্তান কান্দে ওই মা বরদাস্ত করতে পারে না রে। বাবা তুমি কান্দো না, তুমি পরিচয় লাগতো না, তুমি চললে। এবার আমার যেই মাত্র কইছে মার সামনে সন্তান কানলে কলিজা মায়ের বাড়িটা যায়, আমার নবীর কান্দায় আরো বাইরে গেছে রে। আল্লাহু আকবার। আমার নবী কান্দা বেড়ে গেল। মহিলা জিগাই বাবা আমি যত কথা বলি তুমি কেন কান্দ? ডাকে দিয়া কয় আম্মা ও গয়া আমার প্রাণের জননী, আমি কান্দি কেন জানেননি গো? আপনার কথায় আমি কষ্ট লাগে না, আপনার কথায় আমি আঘাত পাই নাই গো আম্মা। আমি কেন কান্দি জানুনি? কারণ আমি একটা এমন ছেলে, এমন একটা হতভাগা সন্তান, আমার দুনিয়াতে আব্বাও নাই আম্মাও। কেন কান্দি জাননি গো? তুমি যে আমারে বারবার সন্তান কয়া ডাক্তার, আমার মায়ের কথা আমার মনে হয়ে গেছে রে। কতদিন ধইরা আমার মা কয়া ডাক দিয়া কলিজা ঠান্ডা করতে পারি না। আজকে যে তোমার মা কয়া ডাক দিছি, আমার কলিজায় তুষের আগুন জ্বলে গো, তুষের আগুন জ্বলে। আমি একটা এতিম সন্তান মরুভূমির প্রান্তে খেলতে যাইতাম, কত সন্তানের বাবা সন্তানরে কুলে কইরা লয়া যায়, কিন্তু আমার বাবা আসে না রে। আমি সহ্য করতে পারি নাই গো মা, আমার মায়ের কথা মনে হয়ে গেছে। আমার নবী কান্দে, ও
ওরে যার হারাইছে মা জননী রে সে জানে তার জ্বালা আল্লাহ 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 গো ওরে যার হারাইছি প্রাণের বাবা গো আরে সে জানে তার বেতা প্রাণের আল্লাহ 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 গো কন্যা মারহাবা। বাড়িঘরের মধ্যে অনেক মা বোনরা আছে, এই মা বোনরে যেখানে রে ও বোন তোমার যে মা নাই তোমার যে বাপ নাই তোমার কেমন লাগে? ওই বোন চোখের পানি পালায়া কান্না করো আর বলবো হুজুর আব্বা নাই আম্মা নাই। একটা সময় মা ছিল বাপ ছিল, একটা সপ্তাহ পার হইছে না বাপটা আওর ফাতারে কিয়ের গাড়ি কিয়ের সিনজি হাইটটা হাইটটা আমারে দেখে গেছে। আর আজকে আমার মা নাই বাপ নাই, বছরের পর বছর যায় বাবার বাড়ি থেকে খবর নেই না। এইটা হইল মা বাপরে বাবা। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, আমার বয়ান আমি সংকীর্ণ করে নিয়ে আসছি। ও মাহফিল কমিটি আল্লাহর হস্তে হুজুরকে নিয়ে আসবেন। আমার একটু বাবা আজকে টনসিলের সমস্যা করতেছে, খুব ব্যথা করতেছে বুঝছেন। অনেকদিন ধরে এই হঠাৎ করে ভালোই আছিলাম, কিন্তু আজকের থেকে হঠাৎ করে সকাল থেকে টনসিলের সমস্যা হয়ে গেছে, প্রচুর ব্যথা করতেছে। আর মাইকের বদনাম করবো না, কিন্তু সার্ভিসটা ভালো করে দিবেন ভাই আল্লাহর হস্তে, ঠিক আছে? জননী মাইক নেই, ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রত্যেকদিন মাহফিল করি আমরা, আপনারা তো জানেন। ওই যদি আজকে এখানে গলা ভেঙে যায় কালকে গিয়া কিছু করতে পারতাম না। আর বিশেষ করে খুব সুন্দর করে সেটিংটা করবেন, সব মানে বক্স টক কোন দিকে দিলে কি ভালো হইব সব দিকে খেয়াল করে দিবেন, ইনশাল্লাহ সাউন্ড অনেক সুন্দর হবে। কারণ মেশিন তো ঘুরে সবাই ঠিক কিনা, সেটিংটা দেখতে সমস্যা হয় আর কি। অনেক সময় দেখি অনেক মাহফিল গিয়ে দিই হ্যাঁ বক্স মেরা দিছে ইয়ার বরাবর, মাইক্রোফোনের বরাবর, মাইক একটা কোন থেকে মেরা দিছে মাইক্রোফোন বরাবর, মাইক্রোফোন বরাবর মাইক মারলে তো শীষ মারবই, বুঝতে হইব। তো আল্লাহ মাইকের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আমার বাবারা বিদেশ থেকে আমার যুবক ভাইরাও ফোন দিয়া দিয়া আমারে অনেক সময় বলে হুজুর বাড়িতে কিন্তু লাখ লাখ টাকা খরচ করে আইছি বাপ মার মুখে হাসি দেখার জন্য। প্রবাসী আছে কিনা এলাকায়? আচ্ছা, এখানেও মনে হয় প্রবাসী ভাই ছুটিতে অনেকে থাকতে পারে, কিন্তু ওই যুবক ভাইরা ফোন দিয়ে আমাকে বলে হুজুর মা বাপের মুখে হাসি ফুটার জন্য, হাসি দেখার জন্য শুধু প্রবাসে আসলাম। আইসা যখন দেখি সকালে রান্না করতে হয়, বিকালে রান্না করতে হয়, এই রান্না করা ভাত খায়া নিজে পাক কইরা কাজে যাইতে হয়, তখন মার কথা মনে কইরা কইরা বিছানার বালিশ ভিজাইয়া দেই। কারণ ওই যুবক ভাইরা যখন এই কথাগুলো বলছে তখন আমি নিজেই ওই যুবক ভাইদের কথা চিন্তা করে গজলটা এইভাবে লিখছি। হয়তো আমার যুবক ভাইরা কষ্টের কারণে এই কথাগুলো বলে, আর কষ্টের কারণে যুবক ভাইরা বালিশের মধ্যে মাথা লাগা লাগে আর মনে মনে বলে কয় শোকেরা আশাই হইলাম প্রবাসী, মাগো শোক তো আমার সয় না তোমায় সারা থাকি কি কইরা। বলেন শোকের আশায় হইলাম প্রবাসী। সবাই আমার সাথে সাথে বাবা সুন্দর করে মহব্বতে কোন শোকের আশায় হইলাম প্রবাসী, মাগো শোক তো আমার সয় না ও আমি থাকি কেমন কইরা। আর কত মানুষ আইল গেল ও মা তোমারে দেখি না তোমায় সারা থাকি কি কইরা। আমার নবী বলে বাবা আমার
যেমন কাবাগর বাবা আমার যেমন কাবাগর ও সে মায়া আমার মদিনা ও আমি তাকে কেমন কইরা বন্ধু মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না। মা যেন ও শব্দটা না করে। বাবারে বিল্ডিং বাড়ি বানাইছো ভালো কথা, মা বাপটারে লয়া খায় রে বাবা। ও যুবক ভাই, মা বাপরে আলাদা কইরা দিস না রে। যে মা 10 মাস 10 দিন তোমারে এই পেটটার ভিতরে, ছোট পেটটার ভিতরে ডান দিকে করট দিতে পারে না, বাম দিকে করট দিতে পারে না, ওই মাটারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে নি। আরো জোরে, আরো জোরে। মা বাপরে কষ্ট দিলে আমজাদ হোসেন জালালি হন যাইতো না। মা বাপরে কষ্ট দিলে গিয়াসউদ্দিন তাহেরি হন যাইতো না। মা বাপরে কষ্ট দিলে এমপি হওয়া যাইতো না। ও বন্ধুরে, আমার নাজিরপুরের বাবা, ও পইলের যুবক ভাই, নবী আমার ডাক দিয়া কই মা, মা গো, ও আম্মা, ও আম্মা, আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাপড়ের গাঁটটিটা আগায়া দিয়ে আসবো। আমারে নবী যেই মাত্র গেছে গো, হে বন্ধুরে, আমার নবী কাপড়ের গাঁটটিটা ওই এলাকার মধ্যে নিয়ে গেছে। কোন মারহাবা। আমার ভাষা বুঝেন, কথা বুঝেন তো ইনশাল্লাহ। এবার আমার নবী যখন কাপড়ের গাঁটটি এলাকার মধ্যে নিল, যেই মাত্র নিজের, ও আমার বন্ধুরা, এবার মহিলাটার ডাক দিয়া কই, ও বাবা, আমি আমার জায়গায় মতো আইসা পড়ছি, তুমি চলে যাও, এখানে আর মুহাম্মদ আসতে পারবে না। আর মুহাম্মদ যে বেডির সাথে সাথে গো, এটা বেডির খবর দেখছেন নি কারবারটা। আমার নবীরে গালি দেয়, নবী কাপড়ের গাঁটটি আগায় দেয়, হ্যাঁ। আর আমরারে গালি দিলে আমরা করে লবণ লাগে চুলাই লাইতাম চাই, কিন্তু এটা নবীর ইসলাম না। আমি সুন্নি হয়ে দেখতেছি ওয়াহাবিরা কইতাছে এটা গাট্টিওয়ালা, আবার ওয়াহাবি একজন হুজুর আয়া কইতাছে এটা হলো জিলাপি খোর, বিরিয়ানি খোর। এগুলা কই কোনো লাভ আছে? যেই জায়গায় নবী ইহুদি খ্রিস্টান ওই গালি দিছে না, আর আমরা মুসলমান হয়ে এক মোল্লা আরেক মোল্লারে গালি দেই, এটা কি নবীর আদর্শ? যেই মোল্লা সুন্নি মোল্লা কইব ওয়াহাবি বালা না, যে ওয়াহাবিরা কইব সুন্নি বালা না, মনে করবেন হে ওই মুনাফিক, হে ওই কি, এর ভিতরে মুনাফিকের খাসিয়ত আছে। কারণ সে যদি নবীর আদর্শ, আসল আদর্শ জানতো, তাহলে বদনাম। আল্লাহ বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। খুব দুঃখ আছে ওই সমস্ত ব্যক্তির জন্য যারা অপরের বদনাম করে বেড়ায়। এই কারণে আমরা যেন মুসলমান হইয়া বাবা মুসলমানের বদনাম, যেই জায়গায় নবী কাফেররা গাইলাইছে না, হিসাব তোলে এখানে, যেই জায়গায় নবী কারা গাইলাইছে না, কাফেররা গাইলে দিছে না, সেই জায়গার মধ্যে আপনি আমি মুসলমান হয়ে মুসলমানরে গালি দেয়, এটা কিন্তু নবীর আদর্শ। এবার আমার নবী নবীরে কয়, তুমি যাও গা, মুহাম্মদ কোন জায়গা আইতে পারতো না। আমার নবী মুস্কি একটা হাসি মারছে, কোন মারহাবা। মুস্কি হাসি দেওয়া কি সুন্নাত। এরপরে আমার নবী কয়, আচ্ছা আমি চলে যাই, আমি চলে যাই। যেই মাত্র এই কথা বলছে রে আমার নাজিরপুরের যুবক ভাই, বেডির ভিতরে একটা প্রেম প্রেম ভাব, কোন মারহাবা। এই যে কইছিলাম, প্রেমে হাসায় প্রেমে কাদাই রে দয়াল, এই তো প্রেমের পাওনা। আমরা রে নবী প্রেম শিখাইয়া কোথায় লোকাই রইলা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। দেখি আমি কি বানায় কইতাছি না কোরআন হাদিস থেকে কইতাছি?
এই যে কোরআন হাদিস শুনেন, আরে ওয়াজ করনি পাগল ছিল, আরে নবীর প্রেমে দাঁত ভাঙ গিল গো, ঠিক কিনা? আরে পাগলা চল্লা গেছে দুনিয়া সাইরা, কিন্তু পাগলার প্রেম তো মরে না, প্রেম তো। আইয়ুব নবী সইলা গেছে, আরে প্রেম তার রয়া। তাহলে বুঝতেছেন ওয়াজ? আরে তারে 18 সাল কি রাই খাইলো বিবি তারে, বলে না প্রেম তো। কারবারটা দেখছেন নি? সারা শরীরের মধ্যে ফুকে কামড়ায়া বিনাশ, এরপরও বিবি তারে বলে না। আর আমরা দেশের প্রেম যদি স্বর্ণ মনে করেন 3 বুড়ির জায়গা 1 বুড়ি দিয়ে না, বিয়ে এনে হইতো না। ভালোবাসা কি ক্যান্সেল হয়ে যায়, আছে কিনা যুবক ভাইরা? হ্যাঁ, মেসেঞ্জারে চ্যাট করার সময় বড় পিরিত চলে, তোমার লাগে আমার জান দিয়ে দেব। পরে দেখা যায় যখন কয় যে রে বোন, আমি তো তোরে 1 বুড়ির উপর স্বর্ণ দিতে পারতাম না, তখন বইনের মারা কইতেছে আমার জিরে 3 বুড়ি না দিলে আমি বিয়ে হয়ে দিতাম না। হ্যাঁ, এটা কি প্রেম? এটা প্রেম না, এটা আগুন। এটা কি আগুনে জ্বললা ফিরে আজকে হাজার হাজার যুবক সারকার হইতেছে কিনা? গাঞ্জা খায়া, মদ খায়া, ডাব্বা খায়া, আব্বা খায়া, এন্দা ফিরে লাগা, হেন্দা ফিরে লাগা। আসেনি আসেনি যুবক ভাই, মনে রাখবা, যে তোমাকে ভালোবাসবে সে তোমার সাথে বাঙ্গা করে থাকতেও রাজি থাকবে। মেসেঞ্জারে চ্যাট করো, আমরা তো সবাই বুঝি জানি। দেখি মেসেঞ্জারে চ্যাট করার সময় খুব ফ্রিজ চলে, আর প্রেমিকাটারে লিখা দেয় মেসেঞ্জারে যে আমি সাজাবো তোমারে আমার কথাটাকে বুঝছেন আমি কি কইতে চাইতেছি? আমি সাজাবো তোমারে আমার মনের মতন করে, বউ হয়ে আসো যদি আমারই ঘরে। এই গানটা ছেলে পুরিরে দেয়, কিন্তু মূলত এটা এর অন্তরের কথা না, এটা এর মুহের কথা। এটা কি এর কথা? মুহের কথা। এর অন্তরের কথা কি জানেননি? এর অন্তরের কথাটা আমি নিজে লিখছি। এর অন্তরের কথার মনে হই, আমি পিঠাবো তোমারে আমার মনের মতন করে, বউ হয়ে আসো যদি আমারই ঘরে। এই কারণে 1 বছর পরে সংসারটি হয় না, আগুন জ্বলে। ঠিক কিনা? ঠিক কিনা? একমাত্র হারাম সম্পর্কের কারণে। কি সম্পর্কের কারণে? আল্লাহর রাস্তে আমার যুবক ভাইরা, হারাম রিলেশনশিপের মধ্যে আমরা যেন না যাই। পারবো তো ইনশাআল্লাহ? এবার আমার নবী কই মাগো মা। আচ্ছা, ওয়াজ মনে আছে না আপনারা? আমারে বিদায় দেন, আমি চল্লা যাই। কোন মারহাবা। এখন মহিলার ভিতরে একটা প্রেম বাপ ডাকে দিয়া কয় বাবা রে, এ যুবক বাবা, যাইবা তো যাইবা ঠিক আছে রে বাবা, কিন্তু কয়া দিয়া যাও তোমার আব্বার নাম কি তারে, তোমার আম্মার নাম কি তারে। তোমারে আমার বড় ভাল লাগছে, তুমি যে আমার মা কয়া ডাক দিছো আমার বড় ভাল লাগছে রে বাবা। আমারে তোমার এমন তোমারে আমার এমন ভালো লাগছে, পরিচয়টা দিয়া যাও, মধ্যে মধ্যে তোমারে গিয়া দেখা আইমু ফেস্টা লাগছে না কমছে। এবার মহিলা যখন কইছে পরিচয়টা দিয়া যাও মধ্যে মধ্যে তোমারে, নবী কই পরিচয় না দিয়ে ওই যে অবস্থা দিলে উপায় নাই। আমার নবী ডাক দিয়া কয় আম্মা পরিচয় দিতাম না, পরিচয় আম্মা গো, আপনি বৃদ্ধা মানুষ, আমার বড় ভালো লাগছে, মায়া কইরা গাঠটি লাগায় দিছি, দয়া কইরা আমারে আপনি অনুরোধ কইরেন না, পরিচয় দিতে পারবো না, বিদায় দেন, আমি চল্লা যাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভিডিও বিদায় দেন না, নবীও যাইতে
হঠাৎ করে একটু পরে আমার নবী দেখতেছে ওই মহিলাটা বারবার যখন বলতেছে পরিচয় দিয়া যাও বাবা, আমি তোমার মধ্যে মধ্যে দিকে তোমার আচরণটা বড় ভালো লাগছে, তোমার চেহারাটা বড় ভালো লাগছে, তোমার বাবরি চুলগুলো আমার বড় ভালো লাগছে, তোমার দেখলে আমি সন্তানের একটা আফসোস মিটব। মারহাবা। এখন এই কথা যখন বলছে তোমারে দেখলে আমার সন্তানের আফসোসটা দূর হবে, এবার আমার নবী মহিলার দিকে তাকায়া চোখের পানি বহাইয়া কান্দাছে রে। নাজিরপুরের বন্ধু বলবেন হুজুর আমার নবী এখানে কান্দে কেন, কান্দার কারণ কি? বাবার আমার নবী কানতে কানতে বুকটা বাসায় দিছে। মহিলা ডাক দিয়া কই বাবা, ও প্রাণের বাবা, তুমি পরিচয় দিলে দিবা, না দিলে নাই, তোমার আমি জোর করি না বাবা, কিন্তু কান্দিস না রে। কোন মার সামনে যদি কোনো সন্তান কান্দে ওই মা বরদাস্ত করতে পারে না রে। বাবা তুমি কান্দো না, তুমি পরিচয় লাগতো না, তুমি চললে। এবার আমার নজে মাত্র কইছে মার সামনে সন্তান কানলে কলিজা মায়ের বাড়িটা যায়, আমার নবীর কান্দায় আরো বাইরে গেছে রে। আল্লাহু আকবার। আমার নবী কান্দা বেড়ে গেল। মহিলা জিগাই বাবা আমি যত কথা বলি তুমি কেন কান্দ? ডাকে দিয়া কয় আম্মা, ও গয়া আমার প্রাণের জননী, আমি কান্দি কেন জানেননি গো? আপনার কথায় আমি কষ্ট লাগে না, আপনার কথায় আমি আঘাত পাই নাই গো আম্মা। আমি কেন কান্দি জানুনি? কারণ আমি একটা এমন ছেলে, এমন একটা হতভাগা সন্তান, আমার দুনিয়াতে আব্বাও নাই আম্মাও। কেন কান্দি জাননি গো? তুমি যে আমারে বারবার সন্তান কইয়া ডাক্তার, আমার মায়ের কথা আমার মনে হয়ে গেছে রে। কতদিন ধইরা আমার মা কয়া ডাক দিয়া কলিজা ঠান্ডা করতে পারি না। আজকে যে তোমার মা কয়া ডাক দিছি, আমার কলিজায় তুষের আগুন জ্বলে গো, তুষের আগুন জ্বলে। আমি একটা এতিম সন্তান মরুভূমির প্রান্তে খেলতে যাইতাম, কত সন্তানের বাবা সন্তানরে কুলে কইরা লয়া যায়, কিন্তু আমার বাবা আসে না রে। আমি সহ্য করতে পারি নাই গো মা, আমার মায়ের কথা মনে হয়ে গেছে। আমার নবী কান্দে, ওরে যার হারাইছে মা জননী রে, সে জানে তার জ্বালা। আল্লাহ 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 গো, ওরে যার হারাইছি প্রাণের বাবা গো, আরে সে জানে তার বেতা প্রাণের। আল্লাহ 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 গো, কোন মারহাবা। বাড়িঘরের মধ্যে অনেক মা বোনরা আছে, এই মা বোনরে যেখানে রে, ও বোন তোমার যে মা নাই, তোমার যে বাপ নাই, তোমার কেমন লাগে? ওই বোন চোখের পানি পালায়া কান্না করবো আর বলবো হুজুর আব্বা নাই আম্মা নাই। একটা সময় মা ছিল, বাপ ছিল, একটা সপ্তাহ পার হইছে না, বাপটা আওর ফাতারে কিয়ের গাড়ি কিয়ের সিনজি হাইটটা হাইটটা আমার দেখে গেছে। আর আজকে আমার মা নাই বাপ নাই, বছরের পর বছর যায়
বাবার বাড়ি থেকে খবর নেই না। এইটা হইল মা বাপরে বাবা। আপনাদের পোল গ্রামের আমার একটা ভাই মনে হয়, জানি না মাহফিলে আইছে কিনা, ওই আমার আজকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে কান্না করতেছে আর বলতেছে, হুজুর আমার আব্বা, আমি যখন জিএসসি পরীক্ষা দেই, আমি আমার আব্বার পরীক্ষা যাওয়ার সময় আমার আব্বাটা মারা গেছে। তখন আমি আমার আব্বার ওই দিন থেকে যে আমার মনটা নষ্ট হয়েছে। আজকে কত মানুষ দেখি, বাবার মতো মানুষ দেখি না। দেখেন ওই ছেলেটার নাম জাকারিয়া ইসলাম, জাকারিয়া আহমেদ, কত লম্বা মেসেজ দিছে দেখছেন নি? তার মানে বোঝা গেছে রে, বাপটা হারাইয়া বুঝে বাপ কত বড় সম্পদ। মা হারাইলে বুঝে রে, মা কত বড় সম্পদ। আজকে জায়গায় জায়গায় মাহফিলে যাই, বারবার মা ফোন দে, বাপ ফোন দে, ও ফুট গলায় ঠান্ডা লাগায় না, গলায় ঠান্ডা লাগায় না, বয়ান করতে পারত না। কই আছো, কোথায় আছো, খাইছনি, ভালো আছোনি? আমি একটাবার চিন্তা করি রে ভাই, ওই মাটা যদি চল্লা যায় আমার কেবার ফোন দে। আরে গত বছর আপনাদের হবিগঞ্জ থেকে খুব বড় অসুস্থতায় আছিলাম, অনেকে জানে আমার প্রিয় মানুষরা। অসুস্থতার কারণে বাড়ি থেকে মাহফিল করলাম, বাড়ি থেকে রওনা দিছি সন্ধ্যার সময়। হবিগঞ্জ আপনার অলিপুর গ্রামে মাহফিল কইরা রাত্রে 2টার সময় বাড়িতে গেছি, বাটি এলাকা। কই সন্ধ্যা, কই রাত 2টা। যাইয়া দেখি রে বাবা, আমার মা ঘরের বারান্দায় বৈশা বৈশা মাথার খুনানে। আমি ওই দিন থেকে বুঝছি রে, এটা মায়ের খুনা না, না সন্তান যে বাহিরে বহিরা রইছে, এই চিন্তায় মায়ের চোখে ঘুম আসে। ওরে ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কবে আসবে বাসা ফিরিয়া। আল্লাহু আকবার। ওরে কে ডাকবে আর জাদু বলি, মাই যদি মর যাই গো চলে, মায়ের হায়াত দাও বাড়াইয়া সাই রাব্বানা, মায়ের হায়াত দাও বাড়াইয়া। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, আমার বয়ান আমি সংকীর্ণ করে নিয়ে আসছি। ও মাহফিল কমিটি, আল্লাহর হস্তে হুজুরকে নিয়ে আসবেন।